ঘরের ভিতরে 2টি সূরা পড়লে টাকার অভাব হবে না, সম্পদের অভাব হবে না, একটা কাঁচামরিচের জন্য আপনাকে কারো কাছে হাত পাততে হবে না। 2টি সূরার আমল আপনি ঘরের ভিতরে করবেন, আপনার ঘরে আল্লাহ তাআলা বরকত দিবেন, আপনার ঘরের থেকে আল্লাহ তাআলা সকল অভাব দূর করবেন। অনেকে বলবেন, হুজুর এটা কি বলছেন, আমল করলেই কি আল্লাহ তাআলা টাকা পয়সা দিবেন? মনে রাখবেন, ইয়াকিনের সাথে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনাকে সাহায্য করতে পারেন, যেভাবে সাহাবায়ে কেরাম গায়বীভাবে সাহায্য পেয়েছিলেন। 1 নম্বর হচ্ছে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তে ভুল করবেন না। যদি কারো দোকানের ভিতরে বরকত না থাকে, ব্যবসায় লস হচ্ছে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন অথবা রেকর্ডিং চালু করে রাখবেন। এবং ঘরের ভিতরে প্রত্যেকটা মানুষ ফজরের নামাজ পড়বেন, কারণ যেই ঘরের মানুষ ফজরের নামাজ পড়ে না, ওই ঘরে কোনো বরকত থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সময় বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেছেন। সুতরাং ফজরের নামাজের পর সূরা ইয়াসিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সূরা ইয়াসিনের ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি একবার পড়বে 10 বার কোরআন খতম করার সওয়াব পাবে। শুধু তাই নয়, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, কষ্ট দূর করে দিবেন, দুশমনের দুশমনি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সুস্থতার নিয়ামত দান করবেন। এজন্য 1 নাম্বার ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। 2 নাম্বার মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। যে ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে কখনো রিজিকের অভাব হয় না। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ হলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, তিনি যখন তার কাছে গেলেন, বাইহাকী শরীফের হাদিস, তিনি বলছেন যে আমি আপনার মেয়েদের জন্য বাইতুল ফান্ড থেকে খাবার ব্যবস্থা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, বাইতুল ফান্ড থেকে আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে না, আমি আমার সন্তানদেরকে কোরআন শিখিয়েছি, আমার মেয়েরা কোরআন পড়তে পারে, তারা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া বলে আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করবেন। সুতরাং এই 2টি সূরা আপনার ঘরের ভিতরে পড়বেন, দেখবেন সম্পদের অভাব হবে।